একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে, বাট উই হ্যাড ফান অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি বিকজ আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না। সবাই আমাদেরকে ব্লেম করতে পারে। মেজাবিন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট। মেজাবিন আপুর সাথে ট্রাভেল করে ইটস রিয়েলি নাইস। ইটস বিকজ শি ইজ ভেরি পাংচুয়াল আমাদের কোনো জায়গায় যাওয়ার জন্য। মানে আই এম অলসো কাইন্ড অফ দ্য সেম, সো আমাদের মাইন্ডসেটটা অনেক সিমিলার। আমরা আসলে সেম জায়গাতেই যেতে চাই, যে কোনো জায়গায় গেলে শপিং শপিং। ওই একটু অ্যাডভেঞ্চারের জায়গা থেকে মানে আমরা এক্সপ্লোর করা অ্যান্ড লাইক মাইন্ডেড মানুষ যখন আসলে একজন পেয়ে যায় অ্যাজ আ ট্রাভেল পার্টনার, তখন Plan আসলে করাটা প্ল্যান করাটা সুবিধা অনেক ইজি হয় এবং মোমেন্টসগুলো এবং পুরো ইভেন্টটাই মেমোরেবল হয়ে যায়। সো উই হ্যাভ হ্যাড দ্য চান্স অফ ক্রিয়েটিং And I have had a lot of memories with you. So yeah, we thank have you. good and funny memories. হ্যাঁ, কিন্তু আমি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে। সো একটা ব্রাজিলিয়ান ফ্যানকে নিয়ে গেলাম আর্জেন্টিনা ম্যাচ দেখাতে, বাট উই হ্যাড ফান অ্যান্ড ওইটা আমার মনে হয় ইটস আ ভেরি ভেরি গুড মেমোরি বিকজ যেই গোলটা স্কোর করা হয়েছিল সেটা একদম লাস্ট 2-3 এবং মিনিটের আমরা মধ্যে। খুব ভয়ে ছিলাম যে যদি এখানে আজকে আর্জেন্টিনা হেরে যায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না। সবাই আমাদেরকে ব্লেম করতে পারে যে ওরা আমরা যাওয়ার সিনেটে কারণে। খুব fun। Yeah. So হ্যাঁ, it was fun. অনলাইন শপিং মানে এখন না, মেজাবিন আপু অনেক কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট। এটা কি জানে কিনা কেউ জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করে এবং ওনার পার্সেল আসে প্রতিদিনই এর কাছে ওর কাছে, বাইরে থেকে নিয়ে আসে। ভেরি ভেরি ট্রু। মানে আমার এই ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে দ্যাট আই লাইক শপিং এবং শুধু নিজের জন্য না, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্যই আমার মনে হয় ভালো কিছু দেখলে সেটা অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিন দেখেছে আমি কি কিনি। তো আমরা ফাঁকা লাগেজ নিয়ে যাই। হ্যাঁ, আমরা অলওয়েজ হচ্ছে কি ট্রিপে হচ্ছে কি একদম খালি একটা লাগেজ নিয়ে যাই শুধুমাত্র কেনাকাটা করে অনলাইন পারচেজ করে ওইটাকে আবার মানে নিয়ে আসার জন্য এবং ওয়েট চার্জ দিতে হয় বেশিরভাগ সময় এয়ারপোর্টে। সো বাট অল গুড মেমোরিজ বিকজ সব অনলাইন শপিংয়েই যে স্ক্যামার্স আছে বা সব প্রোডাক্টই খারাপ ব্যাপারটা তা না, অনেক কিছুই এখন পর্যন্ত অনলাইন শপিংয়ে করে খুব ভালো পেয়েছি এবং এমন এমন জিনিস পেয়েছি যেটা আসলে গিয়ে দোকানে পাওয়া যায় না বাট অনলাইনে সার্চ করে পাওয়া গেছে। সো আমাদের এক্সপিরিয়েন্স ভালো। এইটা তো একেবারেই বিকজ অনেক বেশি হয় বিকজ আমরা শুটিং তো কিছুটা দৌড়ের উপরেই করি এবং দেখা যায় একটু লাঞ্চের টাইম মিস হয়ে গেছে বা লাঞ্চ এখন আসছে, বাট আমাদের এখনই খেয়ে নিলে হয়তো বা পরবর্তী সিকোয়েন্সে আমরা শুটিংয়ে চলে যেতে পারি। তো ওই অনলাইন অর্ডার টর্ডার আসলে এগুলো চলতেই থাকে সবার। নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না, একটু কম করছি ডেফিনেটলি। ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি এবং ভালো কাজটা যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে আমি সেই মাধ্যমেই করছি। আমার লাস্ট নাটক গিয়েছে সম্ভবত লাস্ট ঈদে তিথিরোর এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল এবং একটা পর্বে ফারিনও ছিল। হ্যাঁ, আমি একটা ক্যামিও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, লাইফ ইজ আ ফুল সার্কেল। ইয়া সো ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি, নেক্সট ভ্যালেন্টাইন্সে আসবে। অ্যান্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি। আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, পুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, এর এত মধ্যে ফেস্টিভ্যাল বলে শেষ করা যাবে না কায়রোতে actually। গিয়েছে, ইন্দোনেশিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে, তো সৌদি আরব। আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। মাশাআল্লাহ। সো দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ, ভালো একটা সময় কাটছে এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার। তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততাটা কাটে সেটাই কাটে।